আজকে আমরা রান্না করব চিংড়ি মাছের ভুনা। তাই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অল্প কিছু আলু লম্বাভাবে কেটে নিলাম। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই ফাঁকে পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। পেঁয়াজ রসুনগুলো আধা বাটা করে বেটে নিয়েছি। সঙ্গে আদা জিরা লঙ্কা বেটে নিলাম। কড়াইয়ে অল্প কিছু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছ ভাজা শুরু করে দিব। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আলাদাভাবে রেখে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে হালকা লবণ আর কিছু তেল দিয়ে দিব। আলুগুলো আধা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে অল্প কিছু তেল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। অল্প কিছু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিব। তরকারিতে পরিমাপ মতো জল দিতে হবে, যাতে আলুটাও সিদ্ধ হয় আর ঝোলটাও কম থাকে। যখন তরকারিটা এরকম ফুটবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। হালকা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হালকা পরিমাণ মিট মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে। ঝোলটা কমে গেলে লবণটা ঠিক আছে কিনা দেখে নামিয়ে নিতে হবে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দারুণ।